ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডিতে আপনাকে স্বাগতম। স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় 7 জুন 2024। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান 70। চলুন আজকের সমাধানটি দেখি। 1 নং ছিল অনুচ্ছেদ লিখুন ফেসবুকের সুফল ও কুফল। এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট এসে পাস করে পড়ে নেবেন। 2 নংয়ের সন্ধি বিচ্ছেদ করুন। প্রচ্ছদ প্রযোগ ছদ, উচ্চারণ উৎযোগ চারণ, বনস্পতি বন হসন্ত যোগপতি, যথেষ্ট যথাযোগ ইষ্ঠ। 3 নংয়ে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। পরোক্ষ অক্ষর অগোচরে, এটা হলো অব্যয়ীভাব সমাস। প্রতিবাদ বিরুদ্ধবাদ অব্যয়ীভাব সমাস। অন্তরীপ অন্তর্গত অপঝাড়, নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। বিপদ আপন্ন বিপদকে আপন্ন, এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। 4 নংয়ে অর্থসহ বাক্য লিখুন। চাঁদের হাট প্রিয়জনের সমাগম, চৌধুরী সাহেবের একমাত্র মেয়ের বিয়েতে চাঁদের হাট বসেছে। শাখের করাত উভয় সংকট, সত্য কথা বললে বাবার ক্ষতি, আবার মিথ্যা কথা বললে মায়ের ক্ষতি। আমার হয়েছে শাখের করাতের অবস্থা। সাক্ষী গোপাল নিষ্ক্রিয় দর্শক, তোমাদের এই পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই। ভূষণ্ডির কাক দীর্ঘায়ু ব্যক্তি, ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে সে অবগত, কারণ সে ভূষণ্ডির কাক। 5 নংয়ে এক কথায় প্রকাশ করুন। যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার, যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমতি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাস বেত্তা। আর 6 নং রাইট এ প্যারাগ্রাফ অন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে দেওয়া আছে, আপনারা জাস্ট এটি পাস করে পড়ে নেবেন। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওয়ার্ক হার্ড অর ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, এটাকে কমপ্লেক্সে করতে হবে, তাহলে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। 20 years ago I was living in Paris, এটাকে কম্পাউন্ডে করতে হলে 20 years ago and I was living in Paris. While he was 4 he left his place, এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে at the age of 4 he left his place. In spite of his working hard he failed in the examination. spite এর বদলে হবে though, তাহলে though he worked hard he failed in the examination. Korib liked the late spring, এটা ইন্টারোগেটিভ আছে ফার্স্ট ইন্ডিভিজুয়াল, তাহলে হবে did not Korib like the late spring. 8 long use right form of verb. He ran away having take the money, take এর past participle হবে taken. The color of his eyes be blue, এখানে be হবে eyes is হবে। I got the work do by him, ডোর জায়গাতে হবে done. He speaks as though he know everything, এখানে হবে knew. I would help him if he wanted হবে wanted। 9 নং কাল তেমন ঠান্ডা ছিল না, yesterday there had no so cold, এককালে ঢাকা মসলিনের জন্য বিখ্যাত ছিল। once Dhaka was famous for মসলিন। তোমার বড় ভাই আমার ছোট ভাইয়ের চেয়ে বড়। Your elder brother is taller than my brother. রাজশাহীর আম খুবই সুস্বাদু। The mango of Rajshahi is very delicious. গতকাল মাননীয় অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করেন। Yesterday the honorable finance minister presented the budget in parliament. 5টি লিচু যে দরে ক্রয় করা হয়, 4টি লিচু ওই দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মনে করি 5টি লিচুর ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লিচুর ক্রয় মূল্য এত টাকা,
আবার 4টি লিচুর বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লিচুর বিক্রয় মূল্য এত টাকা। তাহলে ক্রয় এখানে কি হয়েছে, লাভ হয়েছে। লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে পাই 1/20 টাকা। তাহলে 1-এর 5 টাকা লাভ হয় এত টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত, কাটাকাটি করলে হয় 25 টাকা। তাহলে শতকরা লাভ হলো 25 টাকা। 11 টাকা দেওয়া আছে 12, 24, 48 যোগ করলে হয় ধারাটির সমষ্টি কত, সমষ্টি বের করতে বলছে। এটা হলো গুণোত্তর ধারার অঙ্ক। তাহলে গুণোত্তর ধারা প্রথম পদের সমান 12 আর সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদের ভাগ প্রথম পদ। তাহলে 24/12 সমান 2। মনে করি nতম পদ 768। তাহলে nতম পদের সূত্র হলো a আর n-1 বাই এত। এখন আমরা মান বসিয়ে দিই। এর মান হলো 12 আর এর মান হলো 2 বা n-1। এখন আমরা 12 যদি ডান পাশে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাব। 768-রে 12 দ্বারা ভাগ করলে হয় 64। এখন আমরা 64কে ভাগবো 6টা 2 গুণ করলে হয় 64। তাহলে 2 টু দি পাওয়ার 6 লিখবো। এখন 2 কাটা থাকলো n-1 বাই এখানে 6। তাহলে আমরা n এর মান পাইলাম। যদি 1 রে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে হলো n এর মান হলো 6 আর 1 যোগ করলে হলো 7। এখন nতম পদের সমষ্টির সূত্র হলো a ইন্টু r বাই n-1 বাই r-1। তাহলে 7তম পদের সমষ্টির সূত্র হলো a r বাই 7-1 r-1। এখন শুধু আমরা জাস্ট মান বসিয়ে দিব। এখানে 12, 2 আর 2 টু দি পাওয়ার 7 রে ভাগলে হয় 128। এখানে হবে বিয়োগ চিহ্ন, নট, এটা হবে বিয়োগ চিহ্ন। 128 থেকে আমরা 1 বাদ দেব, তাহলে হলো 127। 127-এর লগে 12 গুণ করব। 127-এর লগে 12 গুণ করলে হয় 2524। এটাই উত্তর। 12 নং যদি x-1 বাই x সমান 1 হয় তবে দেখাও যে x³ - 1 বাই x³ সমান 4। লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এখন আমরা কে x রে ধরবো আর 1 বাই x রে b ধরবো। তাহলে a³ - b³, a³ - b³ এর সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন শুধু মান বসিয়ে দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট। 13 নং সংবিধানের কত অনুচ্ছেদে অনুসারে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়? অনুচ্ছেদ 137। ন্যাটো এসডিজি এর পূর্ণরূপ কি? ন্যাটো হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন আর এসডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। সার্বজনীন পেনশন স্কিম চালু হয় কত তারিখে? 17 আগস্ট 2023। জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কয়টি? স্তম্ভ হলো 7টি। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত মোট বাজেটের পরিমাণ কত? 7,97,000 কোটি টাকা। দেশের প্রথম ভূমিহীন মুক্ত জেলার নাম কি? পঞ্চগড়। দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল কোনটি? মিরসরাই অর্থনৈতিক অঞ্চল। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ব্যাংক রিজার্ভে বাংলাদেশের অবস্থান কত? এটা সাম্প্রতিক প্রশ্ন, এটা পরিবর্তন হয়। বর্তমানে 17 সেপ্টেম্বর 2024 রিজার্ভ হলো $24.3 বিলিয়ন। মহান মুক্তিযুদ্ধে সাব সেক্টর কয়টি ছিল? 64টি। বাংলাদেশ কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করে? 2012 সালে। টি-20 বিশ্বকাপ 2024-এ কয়টি দেশ অংশগ্রহণ করেছে? 20টি। ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম কি? মোহাম্মদ মুখবার।
বঙ্গবন্ধুর লেখা সর্বশেষ প্রকাশিত গ্রন্থের নাম হলো আমার দেখা নয়া চিল। এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।